বাবা একটু খরচা নিয়ে আয় না। দূর, কোন সময় কোন কথা বলো, কোনো খরচা আনতে পারবো না। এত রাগ করিস কেন বাবা, যা না একটু খরচাটা নিয়ে আয় না। আরে আমি পারবো না খরচা আনতে, গেম খেলতেছি আমি। মাকে একটু সাহায্য করতে তো ইচ্ছে করে না বাবা। এই কি সব ভুলভাল কথা বলো। আরে বড় হচ্ছি আমি, আমার তো একটা স্বাধীনতা আছে নাকি? গেম খেলতেছি, এই সময় এসে কথা বলতেছো। যাও তো এখান থেকে তুমি। আর শোনো, যদি আমার খরচা আনতে হয় তাহলে আমাকে কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে বাবা বল। আচ্ছা আমি লিখে দিচ্ছি কত টাকা লাগবে আমাকে, তাহলে তুমি তো ভুলে যাও আবার। ধরো, কত টাকা লাগবে আমাকে? গাড়ির তেল ভরা 500 টাকা, পকেট খরচা 200 টাকা, বিরিয়ানি খাবো সেখানে 100 টাকা দাও, বন্ধুর সঙ্গে ঘুরতে যাবো 200 টাকা দাও, আর পরিশ্রম হবে এত গরমে যাবো সেজন্য খুশি হয়ে কিছু একটা দাও। ওই সম্পূর্ণ যতগুলো টাকা হয় ততগুলো টাকা দাও আমাকে, তাহলে আমি বাজার যেতে পারবো না। রে বেটা, তোকে এতগুলো টাকা পয়সা না দিলে তুই কি তোর মার কথা শুনবি না? প্রত্যেকদিন মার কথা শুনে আবার কি হয়? ছেলে বড় হচ্ছে, ছেলেকে সবসময় বাচ্চার মতো অর্ডার করলে কি হবে? অতগুলো টাকা লাগবে, তাছাড়া আমি তোমাদের কথা শুনবো না। আচ্ছা, আজকাল মা ছেলে মেয়েদের কিছু কাজ করতে বললে টাকা পয়সার বায়না ধরে বসে থাকে। তা এই যে এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোর মা তোর যে অনেক কিছু কাজ বিনা পয়সায় করে দিয়েছে, সেটা তুই কি জানিস? মা আমার কাজ করছে তাও আবার বিনা পয়সায়? কি কি কাজ শুনি? দে খাতা কলমটা দে, তুই যেভাবে লিস্ট করে দিছিস আমিও সেইভাবে তোকে লিস্ট করে দিই। ধরো দেখি। এত কি কাজ বিনা পয়সা করছে আমার মা? আরে আইনে 10 মাস 10 দিন মা পেটে গর্ভে ধারণ করেছে, এটা বিনা পয়সায়। নিজে না খাইয়ে তোকে খাইয়ে মানুষ করেছে, এটা বিনা পয়সায়। অভাবে সংসারে সবসময় পেট ভর্তি খাবার জোগাড় না হয়, মা নিজে না খেয়ে দিয়ে ছেলের পেট ভর্তি করেছে, এই সব বিনা পয়সায়। এরকম অনেক কাজ তোর মা বিনা পয়সায় করেছে, সেগুলো তো কখনো টাকা চাইনি তোর কাছে। আজ সামান্য একটা কাজ করতে তোকে বলছে, আর তুই তোর মার কাছে টাকা চাচ্ছিস? ওই সম্পূর্ণ যতগুলো টাকা হয় ততগুলো টাকা দাও আমাকে। যাও তো এখান থেকে তুমি। কত টাকা লাগবে আমাকে? কে কি বুঝলে কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।